বেটা মার এই হ্যাঁ ও মা ওরে রে হ্যাঁ এই বড় এই দাঁড়া আজকে তোর বাইরে পাইছি আচ্ছা তোরে ইচ্ছারাম কালামু এই বাইরে বাইরে মানে আমার কারো আমার যাইতে দে কই যাবি এই কই যাবি হ্যাঁ কই যাবি আরে এই মার কই যাবি হ্যাঁ মার মারুম কিন্তু কই যাবি মারুম আমি মার আরে আমি কিন্তু মার মার আরে আমি কিন্তু মারমু তো করে মার 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 দি মার মারমু কিন্তু মার 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 দি কত সাহস পার মার মারমু কিন্তু মার বেটা দে দে মার এই বেটা মার এই হ্যাঁ কি ব্যাপার তুই মারলি আঙ্গো বেটা তোরে আরে হেই এগুলো কি হইতাছে আমি তো বিশ্বাস করতে পারতেছি না আগে তো আমি ওদের মারার শক্তি পাই নাই আর সাহস পাই নাই এখন কেমনি কি হইতাছে কি রে আয় 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 এই বুঝলাম না তোর শরীরে হঠাৎ কি এত শক্তি এলো কোন দিকে এগুলো কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না আমার তো এত সাহস আর শক্তি কোনোটাই ছিল না আমি কেমনি এগুলো পারতেছি এই বেটা এই বুঝলাম না এত হন্দ তুই কারো মারতে পারলি না এখন কেমন করে রাঙ্গ মারতেছস হ্যাঁ আমি কিছুই বুঝতেছি না আমার শক্তি হলো কেমনি আমি তোকে মারবো না এগুলো কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না আল্লাহ এর আমি কি করলাম আমি ওদের মারলাম কেমনে হ্যাঁ আমি আবাকে আব্বা আমি খালি মানুষ মারি আমি অনেক বললাম কে আব্বা মামুনি কি ব্যাপার মামুনি তুমি মনে হয় বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখছিলে তাই না হ্যাঁ দেখতেছিলাম কিন্তু আপনি এখানে কেন আসছেন আমি তো তোমার বাড়ির ভিতরে অনেক খোঁজাখুঁজি করলাম পাইনি তাই দেখলাম এখানে আসছো তুমি তাই চলে আসলাম আরে আজব ব্যাপার তো আপনি কেন আমারে দেখতে আসবেন মামুনি বলছিলাম কি দুদিন পর তো আমার ছেলের সাথে তোমার বিয়ে হবেই তাই তোমাকে দেখতে আসছিলাম এই দেখেন আঙ্কেল আপনার ছেলের না বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই কারণ আপনার ছেলে তো একটা পাগল আপনার ছেলে রাস্তাঘাটে সব জায়গায় মার খায় আমার একটা ছেলের কি বিয়ে করা যায় নাকি আর তাছাড়া আপনার ছেলের তো আমি পছন্দ করি নাই আপনার ছেলের আমার বাবা পছন্দ করছে যদি বিয়ে করতেই হয় তাহলে আমার বাবাই আপনার ছেলের বিয়ে করব আমি না সিসি মামুনি তুমি এসব কি বলো আসলে আমরা মুরব্বীরা যেটা সিদ্ধান্ত নিছি এটাই তো তোমার মানা উচিত তাই না এই দেখেন আমি কোনো সিদ্ধান্ত মানতে পারবো না আর তাছাড়া বললামই তো আপনার ছেলে তো একটা পাগল কি কোনোদিন বিয়ে করা যায় নাকি আপনি বলেন দেখো মামুনি তুমি আমার ছেলেকে পাগল বলছো আসলে আমার ছেলেটা পাগল না একটু সহজ সরল গ্রামের সহজ সরল ছেলেগুলো আসলে এরকমই হয় মামুনি তুমি ভুল বুঝো না এই দেখেন আঙ্কেল আমি জানি যে আপনার ছেলে একটু সহজ সরল কিন্তু এত সহজ সরল থাকাও ভালো না জানেন সেদিন আপনার ছেলের সামনে আমরা কিছু ছেলে স্টিচিং করছে কই আপনার ছেলে তো কিছুই বলতে পারলো না সেদিন যদি আপনার ছেলে আমারে বাঁচাইতে পারতো তাহলে আমি ভাইবা দেখতাম কিন্তু আপনার ছেলে তো একদম চুপচাপ তাদের দাঁড়ায় দাঁড়ায় দেখলো আর তাছাড়া এমন একটা বোকা ছেলে আমি কখনোই আমার লাইফ পার্টনার বানাইতে পারবো না দেখো মামুনি তুমি আমার ছেলেটাকে ভুল বুঝতেছো তোমাদের ভুল জায়গা থেকে তুমি বেরিয়ে এসে দেখো তুমি জিতবে ঠকবে না তাছাড়া আমরা তো বললামই আমরা সহজ সরল তুমি একদিন আমার ছেলেকে সাহসী বানাতে পারবে
শক্তিমান বানাতে পারবে। তুমি আমার ছেলে পাশে থাকলে আমার ছেলে একদিন সাহসী হবে ইনশাল্লাহ। এই দেখেন আঙ্কেল, আমার তো এত দরকার নাই যে আমি আপনার ছেলে সাহসী বানাবো, শক্তিমান বানাবো। যেখানে আপনারা এতদিন পারলেন না, সেখানে আমি কিভাবে পারবো? দেখেন, এইসব ব্যাপার নিয়ে না আমার সাথে কথা বলতে আইসেন না, আমি গেলাম। মামুনি শোনো না, মেয়েটা কোনো মতেই বুঝতে চাচ্ছে না। আসলে আমার ছেলেটা একদম সহজ সরল। যাক, করার আর কিছুই নেই, সব উপরালার ইচ্ছা। আরে বস না, প্রবলেম হয়ে গেছে গা। ওই যে বোতল আর হুমায়ুন আছে না, ওকে তো আমি মারছি। ওরা মায়ের মধ্যে দাঁত পা ভাঙিয়ে দিছি। মানে হ্যাঁ হ্যাঁ, আমি তা কইতে সত্যি কইতাছি। হ্যাঁ তুই মারছস? তুই না আবার তোর সাথে মারি খাই গেলি, আমি তো বিশ্বাস হয় না তুই মারছস। এই তুই চুপ থাক, তুই জানোস কিছু? হ্যাঁ, না জানে কথা কস। কথার মধ্যে কথা হইলো আমার শক্তি জানি কেরা কইছে ধরে। আমি হঠাৎ করে দিই আমার শরীরে কারেন্টের মধ্যে কি জানি আইলো, আর পরে হঠাৎ করে আমার শক্তি বেড়ে গেছে গা। আমি ওকে মারলাম, আমি না চাইতে ওকে মারছি, আমার হাত যায় ওকে মারছে। আমার তো বিশ্বাস হয় না। এই তুই গাঁজা ঘরে কই কথা কইবাস? দাদা করে কথা, তোর বিশ্বাস নয় তোর হাতটা দে, আমি দেখাই তোরে। তুই গাঁজা ঘরে আরে আদারে কথা বলতে কইছা, তোর বিশ্বাস নয় তোর হাত দে, আমি তুই বেয়া করে দেয়। কেমনে? এই দে হাত দিলাম, যদি আমার হাত দেখা করতে পারোস তাহলে ভাববো তুই শক্তিশালী। দেখ আমি তোর ভালো ভালো কইতাছি, তুই তোর হাত ছড়াই নে, নইলে তোর হাত দেওয়া যাবো ব্যাগা করতে দেয় ভাঙে গেছে। হাত ভেঙে দেখা দি। আরে হাত ভেঙে দেবো, আচ্ছা ঠিক আছে বুঝছি। তুই যেহেতু ভালো কথায় কাজ হবে না, তোরে আমি বেয়া কথাই কর লাগবো। ভালো ভালো কইছিলাম ছড়া, তোর হাত ভাঙতে মন চাইছে, আমার কি করার? এ নে। ও মা, ওরে রে, আমার হাত গেছে গা, ভেঙে গেছে গা, আমার হাত গেছে গা। কইছিলাম না, ভালো ভালো কইছিলাম যে হাত না ছড়া, এখন তো তুই বুঝলি না। এই গাঁজা শক্তি কই দেখাইলো? আর আমি জানি না আমার কেমন জানি হয়েছে, আমি গেলাম, আমি থাকলাম তোর মেরে হেলাম আমার বাড়ি। ওরে রে, আমার হাত পাতলা যাওয়া লাগবো। তুই গেলে কেন দিয়া? তুই হাত ভেঙে দিলি, তুই পরে পাইলে সাইজ করুন। আমার হাত, আমার হসপিটালে যাওয়া লাগবে। কাকা, কিরে তুই হাত ধরে কইতে আসস? কাকা আপনি পোলা আছে না দিহান? ও আমার হাত ভেঙে দিছে। হেই, এলা তুই কি গলি? তোর কি মাথা ঠিক আছে নাকি? আমার পোলা দিহান তোর হাত ভাঙছে, যে পোলা নাকি আমার শক্ত করে জোরে একটা কথাই বলতে পারে না, আর তোর হাত ভেঙে ফেলেছে। তুই বললি আমি বিশ্বাস করলাম। যা। কাকা ওর ভিতর শক্তি চলে আইছে কাকা। হাই রে, তুই কি আমার পাগল বানাতে চাস? হ্যাঁ, যাবি এখান থেকে? মিথ্যা বলার জায়গা পাস না, তাই না? যা এখান থেকে। জায়গা চিন্তা করো লাগবে, আমার পোলা নাকি শক্ত করে একটা জোরে কথা বলতে পারে না, এই পোলা নাকি ওর হাত ভেঙে দিছে। কইলে আমি বিশ্বাস করলাম। এই সাহস নাই দেখে একটা মেয়ের কাছে যে আমি লজ্জিত হইলাম যে আমার পোলার সে বিয়েই করতে চায় না। যাক, কোন পাগল ছাগল পোলা ফানে পাল্লাই যে আমি পড়ি আল্লাহই জানে। কাম হইলো হ্যাঁ, দিহানের শরীরে হঠাৎ করে কোন থেকে শক্তি এলো এত? এটা তো আমিও বুঝতেছি না। হ্যাঁ, আর শক্তি তো বড় কথা না, সাহস হলো কেমনি বুঝলাম না। আগে আমাদের দেখা বয়ে একদিকে যাইতো, এখন আমাদের উল্টা মারে, বুঝলাম না। তাই তো, কি হইলো? কিরে নীরব, আদ্রা ঘুরতে থাকে, হাতে মধ্যে শরীরে তোমার নাকি? তুই কি কয় ফাল বলে কষ্টে? ওই দিহান আছে না, ওই দিহান আমার হাত মুসাতে ভেঙে দিছে। হ্যাঁ, কোষ কি? ওই দিহান তোর মারছে? ওই হুমায়ুন, ওই দিহান না দিয়ে সবাই রে মারতেছে। হুমায়ুন যেমন করে ওই দিহান রে বাইরে ফেলাইতে হবো। হ্যাঁ তুই ঠিক হয়েছিস। আমরা তিনজন, আরো যদি এলাকার মাঝখানে আরো কাউরে মেরে থাকি, সবাই মিলা ওরা একবার বাইরে ফেলাই তুমি। এই শোন, এখানে একটা স্বাস্থ্য বোন আছে না, স্নেহা। হ্যাঁ, ওই স্নেহারে দিয়ে কোনোভাবে বাইলমূল দিয়ে যদি দিহান যে আনতে পারি, তাহলে ওই দিহান যে মারতে মারতে একবার হাত পা ভেঙে দিব। দোস্ত আর ঘটনাটা কি তুই জানো? কি? ওই ওর স্বাস্থ্য বোন স্নেহার সাথে ওর শুনলাম নাকি একটু লাইন আছে। হ্যাঁ, কষ কি? তাইলে ওই স্নেহারে দিয়ে টোপটা ফালাইতে হবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিকই কইছস, আমিও দেখছি পার্কের মধ্যে প্রতিদিন বিকালে আসে, আজকে মনে আইবো। তাহলে তো কামটা আরো সহজ হয়ে গেল। ওই হুমান, সন্ধ্যার দিকে এই জায়গায় আইতে হবো। হ্যাঁ, ওই তোর তো হাত ভাঙছে, তুই এখন কি করবি? আমি দাম তো লাগে। হ্যাঁ, তুই হাত ভাঙে মারতে পারবি? আরে এক হাতে ভাঙছে, এক হাতে ভাঙে নাই। ঠিক আছে, সাথে চল। চল।
নদু কি অবস্থা তোর? হ্যাঁ, জিম টিম করে শরীরে শক্তি টক্তি বাড়ে, ডিম দুধ খেয়ে তো ভালো, এই ফিটনেস বাড়াইছস? হ্যাঁ, এই কে ফিটনেস টিটনেস মারাইছি এটা আমি বুঝবো, তোর তো কিছু বোঝার দরকার নাই। আর কে নদু মধু বলি? হ্যাঁ, তোর কথাবার্তা সাইজে তো পছন্দ হলো না আমার। এই তোর আমি এই নামে দেখতে না করছি না, এ কি আজে বাজে নাম কর, আমার তো একটা নাম আছে নাকি? ওরে বাবা রে বাবা রে বাবা, বুবার মুখে দেখা যায় বলেই ফুটছে। এই আমি তোরে নদু বলে ডাকছি, বেশ করছি, আরো ডাকবো নদু নদু নদু। নদু মানে? এই তোর আমি কইছি না না কইতে? আমি বলবো, তুই কি করবি? কি করবো? ও বাবা, কেমন লাগে? হ্যাঁ, ব্যথা পেতেছে। আর করবি? ঠিক আছে, তো আর জীবন করব না, আর জীবনে করবো না। শপথ কাট। তো আমি শপথ করলাম আর জীবনে তোর নদু কমো না। আমি শপথ কাটলাম, আর জীবনে তোর নদু কমো না। হ্যাঁ, আই লাভ ইউ। কি? কবি নাকি দি মারো? বলতেছি আই লাভ ইউ। তুই কাজটা একদমই ভালো করলি না। আরে আমি কাজ ভালো করি না না করি এটা তো আমি বুঝবো। শোন, আমি জিম করতেছি কারণ হলো আমার শক্তি বাড়াইতে হইব, আর শক্তি বাড়াই নিয়ে এলাকার যত ওই গরিব মানুষ আছে, আবার অন্যায়কারী আছে, এগোর বিরুদ্ধে করতে হইব, আর গরিব মানুষকেও পাশে দাঁড়াইতে হইব। এই জন্য আমি শক্তি বাড়াইতেছি। তুই যা মন চায় তাই কর, তুই আমার দিয়ে আই লাভ ইউ বলাইলি, তোর আমার মন চায় তা খাই ফেলি। আরে আমি তো খালি আই লাভ ইউ কইছি, কয়দিন পর তোর বিয়া করবো, তারপরে তুই ভাত রানবি, আবার আমার জন্য বাচ্চা কাচ্চা হেনে দেখে রাখবি, হেড়ে এলে তো শাস্তি। কি বলি তুই? আমি তোর বাচ্চাদের দেখে শুনে রাখবো, তোর ভাত রান্না দিব না? দাঁড়া, তোরে আমি আজকে খাইছি। ধরতে পারবি না? আরে পারবি না। আজকে কথা কাট দা, তোর চল ওই নিয়ে আয় চল। এই তোমরা কই দিয়ে যাইতাছো? ওই তোর দেবরের সাহস তো কম না? হ্যাঁ, আমগো সাথে বাড়াবাড়ি করে। তোর দেবর রে পার্কে খুঁজতে গেছিলাম, তোর দেবরে পাই নাই, দেবরে পাইলে হাত ভেঙে দিতাম। তোর দেবর সাহস কম না, ওর গায়ে হাত করছে, ওর হাত ভেঙে দিচ্ছে, আবার আমাকে মারছে। এই যে দেখো, তোমরা মিথ্যা বলতেছো। আমার দেবর তো হাবা, ও তো ঠিক মতো নিজের জবাবই দিতে পারে না। আর তোমাদের কিনা মারবো না, আমি বিশ্বাস করি না। তোমরা মিথ্যা বলতেছো। ওই তোর দেওর আমাদের যেভাবে মারলো দেখে মনে হইলো ও অনেক বড় পালোয়ান। ওই তলে তলে কি তোর দেওর রে দুধ ডিম এগুলো বেশি বেশি গ্লাস নাকি? হ্যাঁ, হেই, তোমরা কি তখন থেকে একই কথা বলতেছো? আমার দেবর তো হাবা, বোকা, ও তো কারো কখনো মারামারি করার সাহস পায় না। আর তোমাদের ওই মারছে। তুই থাম, তুই বাড়াবাড়ি করিস না। তোর দেবরে তো মারতে পারি নাই, তোর দেবরে রাখ, তোর উপর দেও শুরু করু। ওই আরে নিয়ে চল। দোস্ত, এই যে ফাঁকা আছে, কামড়া সেই হালাই। হ্যাঁ ঠিক কইছিস। ওই ওই তুই কেরা? আমি ডিয়ানের বোন। ধ্যানের বোন? ওই ধ্যান আবার বোন আছে নাকি? কি? এই পিচি দিহানের বোন? এই মেয়ে, তুমি কি বলতেছো? দিহান তো আমার দেবর। কই, দিহানের তো কোনো বোন নাই, আমার তো কোনো ননদ নাই। তুমি চুপ করো, আমি ডিয়ানের দাদু বোন। ওই কি কয়? এই পিচ্চি মেয়েটা বলে দিহান্না জাদুর বোন। ওই আগের সাইজ কর, তারপর আর করতেছি। আমাকে তোমরা পিচ্চি বলবা না, আমি তোমাকে এখন শিক্ষা দেবো। হ্যাঁ, এই এই ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি, এই ভয় পেয়েছি আমি। এই কি ভাবছোস? হ্যাঁ, তোর কথা শুনে আমি ভয় পামু? ওই হুমায়ুন, ঘরে যাই আগে মার। হ্যাঁ পিচি, তুমি এখান থেকে চলে যাও। তুমি শুধু শুধু এখানে ভেজালের মধ্যে থাইকো না, ওরা খুবই খারাপ, তোমার গায়ে আঘাত করতে পারে। তুমি এখান থেকে চলে যাও। চুপ, আমি তোদেরকে শিক্ষা দেবো। হ্যাঁ, ওই কি, এই কি শিক্ষা দিবি? দেখি। হ্যাঁ, এই বাবা, এই বাবা। এই মেয়ে, তুমি কে? তুমি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ না, তোমার ভিতরে এক অলৌকিক শক্তি আছে। এই মেয়ে, তুমি কে? আমি দীপ্তি। দীপ্তি? আচ্ছা, তুমি না তখন বললা তুমি দিহানের বোন? তুমি কি সত্যি দিহানের বোন? দিয়ান ভালো মানুষ, আমি ভালো মানুষকে সাহায্য করি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বোন, তুমি চলো, আমি তোমারে আমাদের বাড়িতে নিয়ে যাই। চলো।
আরে রায়না যে কই যাইতেছো? এই তো ভাবি সামনেই যাইতেছি, কিন্তু আপনার কাছে এটা কে? ও ও আমার ননদ। কি বলতেছেন ভাবি? আপনার ননদ মানে? আপনিও কি আমার সাথে মজা করতেছেন নাকি? আমি কি জানি না যে আপনার ননদ নাই? আপনার সাথে একটা দেবর আছে, তাও আবার অনেক হাবা গোবা। আগে জানতাম যে আমার একটা দেবর আছে, তবে এখন থেকে জানি না রাখো আমার ছোট্ট একটা মিষ্টি ননদও আছে। আরে দেখ তো কি মজা করতেছে। আপনার কিসের ননদ আছে? ভাবি সত্যি করে বলো তো এটা কে? বললামই তো ও আমার ননদ। আরেকটা কথা, তুমি ওই দিন যে আমার শ্বশুরের সাথে এত বাজে ব্যবহার করলা, ওটা করা কিন্তু মোটেও ঠিক হয় নাই। দেখো, হাজার হলেও সে কিন্তু একজন মুরব্বী, তোমার বাবার মতন, তার সাথে কি ওরকম করতে পারলা তুমি? দেখেন ভাবি, আমারে না আপনার এত জ্ঞান দিতে হবে না। তাই আপনার শ্বশুর আমার কাছে আসছিল কেন? আচ্ছা ভাবি, আপনি আপনার দিক থেকেই বলেন। আপনার যদি এখন বিয়ে না হইতো, কোনো একটা হাবা গোবা ছেলের বাবা যদি আপনার কাছে যায় বলতো তার ছেলের বিয়ে করতে, আপনি কি করতেন? তা হয়তো বা না, কিন্তু দেখো মানুষ চিরকাল এক থাকে না। আর আরেকটা কথা যাই না রাখো, আমার দেবর কিন্তু এখন অনেক চালাক চতুর হয়ে গেছে, ও শক্তিমান হয়ে গেছে। ভাবি, রূপকথার গল্প শোনাইতেছেন নাকি? আপনার দেবর এতদিন হাবা গোবা ছিল, এখন অনেক চালাক হয়ে গেছে। আপনি বলবেন আর আমি বিশ্বাস করবো। এই যে দেখো, আরে তোমার আবার কি হইলো? তুমি এখানে যাও তো, না বলতেছি আজকে তোর আমি মারি ফেলব। কি ব্যাপার? কি হয়েছে জায়গায়? জানি না, হঠাৎ করে এমন করতেছে। এই তুমি যাও। ভাবি, তোমার কোলে একটু চিমিটা কে? ও হচ্ছে ধ্যানের জাদুর বোন, আর আমারও জাদুর ননদ। এই ভাবি, তুমি এসব কি বলতেছো? দিহানের আবার বোন হইলো কবে? হইছে হইছে, ওর মুখ দিয়ে শুনো। আচ্ছা, দিহান কি তোমার ভাই না? এই বুঝলাম না যাইনি, আমি তো জানি না আমার বোন আছে। আমি তোমাকে সাহস দিয়েছি, শক্তি দিয়েছি। কি বলো? তুমি আমাকে সাহস দিয়েছো, শক্তি দিয়েছো? তার মানে আমার শরীরে যে একটা কারেন্টের ঝটকার মতো লাগছিল, তার মানে তুমি ওটাই দিয়েছিলা? হ্যাঁ, আমি দিয়েছিলাম। ও বাবা, তাই নাকি? তাহলে তো তুমি সত্যি সত্যি জাদু জানো। ও, তার মানে ওই আমার শক্তি দিয়েছিল। আজকে থেকে তুমি আমার জাদুর বোন। শুধু কি তোর নাকি, আমারও তো। আর আমার মিষ্টি ননদ।